এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 4:57। আর এখন আমি হয়ে গেছি রেডি। তো আমরা আজকে যাচ্ছি দিদির বাড়িতে। আর কোথায় যাচ্ছি সেটা মামা বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি। এখন রয়েছি বাড়িতে, এবার যাবো মামা বাড়িতে। ওখানে কিন্তু অলমোস্ট সবাই রেডি, ফোন করছে। তো এখন আমরা বাড়ি থেকে বেরোবো, চলো যাওয়া যাক। ওই যে সামনে এগিয়ে যাচ্ছে বাবা। এখন ভোরবেলা, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর এই যে আমি আর মা পেছনে যাচ্ছি। মানে অনেক বছর পর আবার এরকম ভোরবেলা, মানে শীতের দিনে কোথাও যাওয়া হয় না। গরমের দিকে তো যাই, দীঘা টিঘা যাই, কিন্তু শীতের দিনে এই মানে এতদিন পর বেরিয়েছি বাইরেটা। সত্যি কিন্তু মানে রাতে যেরকম ঠান্ডা লাগে, সত্যি কথা বলতে ভোরবেলা এখনও সেরকম লাগছে না, বলো মা? এই যে মানে দৌড়াদৌড়ি করছি, মানে ছটফট করছি, ওই জন্য হয়তো এতটা ঠান্ডা লাগছে না। চলো মা বাড়ি যাওয়া যাক, ফোন আসছে। এই যে আমাদের গাড়ি, দেখো না কুয়াশায় ভিজে পুরো একদম স্নান হয়ে গেছে। চলে এসেছি মামা বাড়ির সামনে। এই যে, আর এই যে গরু বাছুর থাকলে বিছেলি ভরা বাড়ির সামনে। দেখো এখনো এরাই রেডি হয়নি ঠিকঠাক। তো আমরা এখন এদিকে চলে এসেছি। এই যে মাঠের মধ্যে গাড়িটা দাঁড় করানো হয়েছে, সবাই আস্তে আস্তে নেমে নেমে এই যে এগিয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি। সারা রাস্তা এতটা শরীরটা খারাপ ছিল, বুঝতেই পারছো, গাড়িতে আসলে এই বমি টমি হওয়া চক্করে আর কোনো ভিডিও করতে পারিনি। পুরো একদম শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তো চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক, দিদি বাড়ি যাওয়া যাক। এই দেখো দিদি বাড়ি চলে এসেছি। আমার দিদির ছেলে সবার জন্য চা বিস্কুট নিয়ে চলে এসছে। এই যে চা নিয়ে চলে এসছে সকালবেলা এসে। এই চাটাই মানে আসল, এটা না খেলে মাথা হালকা হবে না। আর দাঁড়াও, কোন হাতে নেবো, দাঁড়াও চাটা একটু খেয়ে। এই যে আমার দিদি আজকে ভীষণ ব্যস্ত, ওর বাড়িতে অনুষ্ঠান। তো তোমাদেরকে তো বলাই হয়নি এসছি কি কারণে। এসছি আমার দিদির শাশুড়ি মারা গেছে এই কিছুদিন হলো, তো সেই কারণেই নেমন্তন্ন আজকে, তাই জন্য এসছি। তো তোমরা কিন্তু আবার কেউ ভেবে নিও না আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতে এসছি। জাস্ট অনেক বছর পরে দিদির বাড়ি এসছি, এটাই আমার ভালো লাগছে। আসলে এতটা দূর, মানে 4 ঘন্টার জার্নি, কোনো কারণ ছাড়া তো আসাটা সম্ভব না। যার কারণেই মানে ভাল লাগছে যে হ্যাঁ এত বছর পরে দিদি বাড়ি এসছি। আর যেহেতু একটু ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আর সেরকম কোনো ক্লিপস সারা রাস্তা নিতে পারিনি। এত সুন্দর ভিউ, এত মানে 1:30টায় আমরা এখানে পৌঁছে গেছি। মানে আমার দাদা এত তাড়াতাড়ি গাড়ি চালিয়েছে যে 4 ঘন্টার রাস্তা আমরা 2 ঘন্টায় পৌঁছে গেছি। এই যে আমার বোন এসে অলরেডি ড্রেস চেঞ্জও করে নিয়েছে, মা মাসি দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশেই কিন্তু আমার মামার শ্বশুর বাড়ি, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। ব্যাগট্যাগুলো একটু রাখবো, তো চলো যাওয়া যাক। মামার শ্বশুর বাড়িতে, আর ওই যে আমার মামা ওখানে দাঁড়িয়ে গল্প করছে। শ্বশুরবাড়ির এলাকা এখন সবাইকেই তো বলতে হবে কেমন আছে। আর আমি আসলাম মনে হয় এই 9 বছর পর, এই জন্য কিছুই চিনতে পারছি না। এখন রাস্তাঘাট সবই হয়ে গেছে, আর গ্রাম্য পরিবেশ, চারিদিকটা খুব সুন্দর। দেখো এখানের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই নদীর পাড়টা। আমি এখানে এসছি খুব কম বার, কিন্তু যতবার এসছি আর কি এই জায়গাটা আমাকে ঘুরতেই হবে, কারণ এই জায়গাটা মোস্ট ফেভারিট জায়গা। তো চলো নদীর পাড়ে যাওয়া যাক একটু। কেউ কোনো কিছু কিনে খায় না। এদিকে দেখো আমরা যেগুলো কিনে খাই, এই যে ধুন্দল চাষ হয়েছে, আর এদিকে দেখো ধনে পাতা চাষ করেছে। কোথায় মানে জায়গাটা যেহেতু যেরকম সেই বুঝেই চাষ হবে না। এদিকে ধনে পাতা আছে, পালং শাক আছে। ওই যে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও জায়গাটা কেমন। জানি একটু ব্লগটা পোস্ট করতে করতে দেরি হয়ে যাবে। আমরা কি বলতো, যেহেতু অনেকটা সকাল সকাল চলে এসেছি, তো কি করব, চাটা খেয়ে একটুখানি চারিদিকটা ঘুরতে বেরিয়েছি। ঠান্ডা ঠান্ডা, এত কষ্ট করে এসছি, একটু না ঘুরলে হয় বলো? তাই আমরা 3 বোনে মিলে একটু বেরিয়ে পড়েছি। ও দেখো এদিকে আবার বেগুন চাষও হয়েছে, কত সুন্দর। আমার এই যে আমার এই বোনের মানে মামা বাড়ি এখানে, আর এসছি দিদির বাড়িতে, মানে আমার বড় মামার মেজো মেয়ের শ্বশুর বাড়িতে। দুটো বাড়ি মানে প্রায় কাছাকাছি, তার জন্য দুটো বাড়ি, হ্যাঁ পাশাপাশি দুটো বাড়ি আমাদের এখন ঘোরা হয়ে যাচ্ছে একসাথে। যাই হোক কিছুক্ষণের জন্য এসছি, কিন্তু তবুও ভাল লাগছে খুব। ওই যে আইলা বিন্দি, ওই দেখো ওইটা হলো আইলা বিন্দি। আমরা ভেবেছি সকালবেলা এসেই আমরাই মনে হয় ঘুরতে বেরিয়ে গেছি। তো আমার বাবা, দাদা, আমার দিদির ছেলে, আমার ছোট মামা সবাই বেরিয়ে গেছে, মানে কেউ বাদ নেই এখানে এসে। দেখো ওই যে আসছে, আমরা আরও ঘুরতে এসে ওদের সাথে দেখা হয়ে গেল।
তোমাদেরকে তো পুরো ভিডিওতে ঘুরে ঘুরে দেখালামই আমরা সারাদিনে কী কী করেছি। আর আজ সেই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, হয়তো ঠান্ডা ছিল কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা অবশ্যই জানিও যে এরকম গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। অনেক বছর পরে গিয়েছি না, একটা ইমোশন তো কাজ করে। আর সত্যি কথা বলতে আমি এমন জায়গা অনেক পছন্দ করি। আর তোমরা কারা কারা এমন পছন্দ করো, যারা তো গ্রামের দিকে থাকো আশা করি তাদের কাছে ওটাই স্বর্গ। কিন্তু আমরা তো যেহেতু সবসময় যাওয়ার সুযোগ পাই না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।